ভাইয়া রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি। ওকে, আমরা আজকে ওকে যে কাজটা করবো, আমরা যেরকম বিভিন্ন প্লাগইন অ্যাড করেছিলাম, মনিটর প্লাগইন অ্যাড করেছি, তারপরে ওয়েদার প্লাগইন অ্যাড করছি, মিক্রোডিক প্লাগইন অ্যাড করছি, লাইক দিস আমরা কি করব, প্রথমে স্মোক পিন কনফিগার করব। স্মোক পিন কনফিগার করার উদ্দেশ্যটা হলো একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে আমাদের লেটেন্সি কেমন হয়, লেটেন্সিটা মনিটর করার জন্য আমরা ব্যবহার করব। আফটার দ্যাট আমরা যে কাজটা করবো, এই স্মোক পিন সার্ভারকে আমাদের যে ক্যাকটি সার্ভার এটার সাথে ইন্টিগ্রেট করব, লাইক প্লাগইনের মতো করে ইন্টিগ্রেট করব। তাহলে কি হবে, দুইটা আমার অ্যাপ্লিকেশন একই প্ল্যাটফর্মে আমি অ্যাক্সেস করতে পারবো। ওকে, এটা আমরা দুইটা আলাদা সার্ভারে করতে পারি, একটা সিঙ্গেল সার্ভার করতে পারি। তবে বেস্ট প্র্যাকটিস হলো, যেহেতু লেটেন্সি মনিটরিং সফটওয়্যার যেটা আপনার এটা খুবই মানে লাইট, তো এই ক্ষেত্রে আমরা আলাদা একটা সার্ভার অকুপাই করবো না, আমরা করবো কি ক্যাপটি সার্ভারের ভিতরেই আমরা এটাকে ইন্টিগ্রেট করবো। তো ওকে, আমরা তাহলে এখন স্মোক পিন কনফিগার করবো। আর স্মোক পিন কনফিগার করার জন্য যে ম্যানুয়ালটা শেয়ার করেছি ওইটাকে ডান পাশে ওপেন করেন, বাম পাশে আপনার কনফিগারেশন প্যানেল, দ্যাট মিন্স টার্মিনালটা ওপেন করেন, এরপরে আপনি স্টার্ট করে দেন। স্ক্রিন শেয়ার করে দেখা যাচ্ছে ভাই? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে আমি অলরেডি শোনেন, আমি বলি সেটা হলো যে আমাদের এখানে খুব বেশি জটিল কোনো কনফিগারেশন না, জাস্ট এখানে যে বিষয়টা জানার যে অ্যাকচুয়ালি স্মোক পিন কি কাজ করে। স্মোক পিন কাজ করে এটা, আপনি যখন তাকে একটা নির্দিষ্ট ডেস্টিনেশন কে মার্ক করে দিবেন, সো অলওয়েজ এখানে পিং চালাতে থাকবে। আপনারা পিং সম্পর্কে অবগত, কিন্তু পিং এর অনেক এই পিং চালাইতে থাকা অবস্থা কি আপনার সিপিইউর কখনো কোনো চাপ পড়বে? এটা যেহেতু আমার আলাদা সার্ভার হিসাবে হওয়ার কথা না, যেটা আমার এই এই ধরেন লাইক আমার মাইক্রোটিক অথবা হইতেছে অন্য যে জুনিপার হোক, এগুলার কোনো কিছু ইস্যু হবে না? না, এখানে ব্যাপারটা কি আমি বলি, আপনি আপনার উইন্ডোজ কম্পিউটার থেকে আপনি যদি একসাথে 50টা সার্ভারে যদি পিং চালান, আপনার কম্পিউটারের লোড কিরকম বাড়তে পারে? খুবই কম, রাইট? তো এটা খুব বেশি একটা না, মানে ততটা লোডই না। সো এটা নিয়ে আমার সেটা স্পেশাল কিছু নাই, তবে এটা খুব অসাধারণ একটা টুলস। এখানে বিভিন্ন ভাবে সে কাজ করে, আমরা এখানে এটা নিয়ে আলোচনা করব। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে আপনার এটা মাথায় রাখতে হবে যে এটা এখন লাইট ওয়েট কনফিগারেশন খুব ইজি, বাট এটার ভিতরের কিছু কথাবার্তা আছে। কথাবার্তা হলো বলতে এটা যে আপনার একটা স্পেস, একটা ড্যাশ, একটা সিঙ্গেল কোটেশন, এগুলোর কারণে তার অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। সো এই জায়গাগুলোতে একটু বেশি সতর্ক থাকতে হয়, সচেতনতা একটু বেশি অবলম্বন করতে হয়, নাথিং এলস। ওকে, তো আমরা যে কাজটা করবো, জাস্ট আমরা প্রথমে ইনস্টল করে ফেলবো, তারপরে কনফিগার করব, এরপর এটাকে ব্রাউজ করব। আফটার দ্যাট এইটাকে আলাদা প্ল্যাটফর্মে বা আলাদা একটা ওয়েব যে লিঙ্কে ব্রাউজ না করে এটাকে ক্যাকটির সাথে ইন্টিগ্রেট করে ফেলবো। ফাইনালি এসে ক্যাকটিতে লগ ইন করে অ্যাটের সাথে, মানে দুইটা ফ্যাসিলিটি, ক্যাকটি এবং স্মোক পিন দুইটা ফ্যাসিলিটি একই সাথে আমি ক্যাকটিতে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পাবো। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, স্মোক পিনের কোনো লগ ইন অথেন্টিকেশন নাই, ইউজার নেম পাসওয়ার্ড। সো এটা একটা আমাদের জন্য ওপেন হয়ে যাচ্ছে, সো ওপেন আমি করতে চাচ্ছি না। সো ক্যাকটি যেহেতু তার ইউজার নেম পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন অথেন্টিকেশন দিচ্ছে, সো আমরা এটা ফ্যাসিলিটিকে ব্যবহার করব। তাহলে কি করবো, ক্যাকটিভিতে ইন্টিগ্রেট করে দেবো। যদি স্মোকিং ব্যবহার করতে চাও, আগে ক্যাকটিতে লগ ইন করো, দেন স্মোকিং ব্যবহার করো। ক্লিয়ার? গুড। সো ওকে, আমরা তাহলে স্টার্ট করে দেই। ঠিক আছে স্যার, আপডেটটা তো আমরা অলরেডি আপডেট করা। এখানে একটা ব্যাপার একটু মাথায় রাখতে হবে যে কখনো কখনো আমাদের এই স্মোক পিন যে প্যাকেজটা থাকে না রিপোজিটরি দেয়, তো রিপোজিটরি আমরা কি করব, আপডেট করে নেবো যাতে এটা আমরা ইনস্টল করার সময় পেয়ে যাই। ওকে, জি, এটাই আর কি। all package up to date. এখন ইনস্টল শুরু করে দেন। জাস্ট ওয়েট চেঞ্জ করতে হবে, ইউআরএলটাকে আপডেট করতে হবে, আপনার আইপি অ্যাড্রেসটা এখানে চেঞ্জ করে দিতে হবে। অলরেডি দেওয়া আছে ভাই। গুড, ক্যারি অন। একটু টাইম নিচ্ছে ভাই ইনস্টল। দেন আমি কিছু কমান্ড অ্যাড করে দেব, এইখানে ম্যানুয়ালটা আপনি আপডেট করে দিবেন। এন্টার দেন, অ্যাড ইট ইজ, এন্টার দেন, এন্টার দেন। ওখানে না বাম পাশে। হ্যাঁ, এন্টার দিলাম। ওকে, এন্টার, জাস্ট গো হেড। এখানে কিছু কমান্ড আমি দিব, এই কমান্ডগুলো আপনি অ্যাড করে দিবেন। ঠিক আছে, পরবর্তীতে ফাইনালি আপডেট শেষে, ক্লাস শেষে ফাইলটাও আপলোড করে দিবেন।
ওকে। ডান হয়ে গেছে ভাই। এখন স্ট্যাটাস চেক করেন, সিস্টেম সিটিএল স্ট্যাটাস স্পোক পিং, সিস্টেম সিটিএল স্ট্যাটাস স্পোক পিং, স্ট্যাটাস চেক করেন কি অবস্থায় আছে। স্ট্যাটাস 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 হবে হ্যাঁ, আগে, আগে sorry। স্ট্যাটাস। হ্যাঁ স্ট্যাটাস হ্যাঁ স্পোকিং। স্পোক পিং। ঠিক আছে। জি হয়েছে, বানান ঠিক করেন। হ্যাঁ এটা একটি বানিং, এটাকে রিস্টার্ট দেন আর এনাবেল করে দিয়ে আসেন। আপারে কি দেন, এনাবেল লেখেন, স্ট্যাটাস চেঞ্জ করে লেখেন এনাবেল, দ্যাট মিন্স অন বুটে স্ট্যাটাস প্রথম এনেবল দেন হইতাছে স্টার্ট। হ্যাঁ এন্টার দেন। ফাইন, এবার রিস্টার্ট দেন। এই তিনটা কমান্ডকে নিয়ে আসেন নোটপ্যাডে ইনস্টলেশনের পরে। একটা হবে সিস্টেম সিটিএল স্ট্যাটাস, তারপর হবে এনাবেল, তারপর হলো রিস্টার্ট, এরপরে আবার স্ট্যাটাস। এই চারটা কমান্ড এখানে দিয়ে দেন। ওভাবে ওভাবে না, ওভাবে না, আপনি একটা কপি করে নিয়ে আসেন, ওইটাকে এডিট করে করে চারটা বানান। ওকে। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ ঠিক আছে। এখন কি এবার ব্রাউজারে চলে আসেন। দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে এখান থেকে হাতের বাম দিকে যে মেনুগুলো আছে এগুলো ক্লিক করে আস্তে আস্তে করে দেখেন, এরা আসবে, একটু সময় নিবে। চার্ট আছে। ম্যাক্স। এই কোডে তো মেনু আছে ভাইয়া। ভাইয়া মেনুগুলো কি দেখা যাচ্ছে? হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ মেনু দেখা যাচ্ছে। ও না, কারো শ্বাস শুনতে পাচ্ছিলাম না তো। এখানে হইতাছে লস, বাই ম্যাক্স, বাই মিডিয়ান। এখানে কোনো টার্গেট আপনি অ্যাড করেননি, ওকে, জি জি। সেটা তার মতো করে সে আসতেছে। এখানে আপনার সে দেখাবে লেটেন্সি দেখাবে এবং টাইম ডিউরেশন দেখাবে। নিচের দিকে যেটা আছে হরিজেন্টাল বরাবর যেটা আছে এটা দেখাবে টাইম, আর যেমন আপনার 9:18 থেকে 9:20 এই টাইপের টাইম দেখাবে, আর উপরের দিকে দেখাবে তার লেটেন্সি। ওকে, সো জি জি। এখানে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে নিচের দিকে আসে লোকাল লেখা আছে বামে, লোকাল মানে এই পিসিটা, মানে এই সার্ভারটা, এই সার্ভারের লোকালটা দেখাচ্ছে, এটার উপরে ক্লিক করেন, গ্রাফের উপরে বড় হয়ে যাবে। এই যে দেখেন নিচের দিকে আছে, এটা উপরেটা দেখাচ্ছে কতক্ষণে কত সময় দেখেন
একবার উপরে দেখেন, সবার প্রথমে যান, এটা 3 লাস্ট ঘন্টা। 3 আওয়ার্স, এরপরটা দেখেন লাস্ট 30 আওয়ার্স। বুঝে যাচ্ছে বিষয়টা? এভাবে করে সে জি, এখানে জি। দেখাচ্ছে। তো আমরা যে কাজটা করব, আমরা আমাদের পছন্দ অনুসারে টার্গেটকে সিলেকশন করব। এখানে ডেস্টিনেশন যাকে আমরা মনিটর করতে চাই, স্মোকিং তাকে চেনে কি হিসাবে? স্মোকিং তাকে চিনে হলো টার্গেট হিসেবে। কি হিসেবে চেনে বলেন তো? টার্গেট হিসেবে চিনে। সো উই হ্যাভ টার্গেট। টু মনিটর করব। এটা আসলে কেন দরকার? প্রশ্নটা হলো, ধরেন আপনার একজন, আপনি আইএসপিতে চাকরি করেন, আপনার একজন ইউজার কমপ্লেন করলো যে ভাই গতকাল রাত 3টার সময় এই গেমটা খেলতে গিয়ে এই সাইটে আমি প্রবলেম ফেস করেছি, লেটেন্সি অনেক বেশি ছিল। এখন আপনি সমস্যা ফেস করেছে রাত 3টার সময়, আপনি কিভাবে চেক করবেন রাত 3টার সময় লেটেন্সি কত ছিল? ব্যাকডেটেড হিস্টোরিক্যাল ডাটা, এনি অপশন? কোনো অপশন নাই। ডু ইউ হ্যাভ এনি অপশন? হ্যাঁ, কোন অপশন আছে যে আপনি সে কি ভুল বললো না ঠিক বললো, আপনি কিভাবে চেক করবেন? আপনার তো অপশন আছে যে যদি সে ঠিক বলে থাকে আপনার আপনি টিমকে জানানোর সুযোগ আপনার আছে না? আছে। যদি ফেক বলে, তাকে ফেক বলার জন্য তাকে বুঝিয়ে দেওয়া যে ইউ আর টেলিং ফেক। সো সে নেক্সট টাইম এটা করবে না, বাট ইউ হ্যাভ টু প্রুভ দিস, রাইট? বাট হাউ ইউ ক্যান প্রুভ? ইউ হ্যাভ টু মেনটেন স্মোক পিন। তো স্মোক পিনে করবেন কি, যাকে আপনি মনিটর করতে চান, যে যার ক্ষেত্রে আপনার প্রুফ করা দরকার হতে পারে লেটেন্সি নিয়ে, তাকে তুলে দিবেন। বলতে পারেন যে ভাই আপনি যে ডিএনএস সার্ভার দিয়েছেন, ওই ডিএনএস সার্ভার লেটেন্সি বেশি ছিল, আমার নেম রিজলভিশনে অনেক সময় নিছে, হতে পারে না? ভাই আপনার যে এফটিপি সার্ভার লেটেন্সি বেশি ছিল, আমি অ্যাক্সেস করতে পারি নাই, অডিশন কি আসতে পারে কিনা, কোশ্চেন আসতে পারে কিনা? হ্যাঁ, জি, ইউ হ্যাভ টু প্রুভ দিস, যে সে ঠিক বলছে না ভুল বলছে। ঠিক বললে আপনাকে অ্যাকশন নিতে হবে, ভুল বললে তাকে বুঝিয়ে দিতে হবে যে ইউ আর টেলিং লাই। ওকে, সো আমরা এখানে আমাদের পছন্দ অনুসারে টার্গেটকে সিলেকশন করব। কি করবো বলেন তো? আমরা আমাদের পছন্দ অনুসারে টার্গেটকে সিলেকশন টার্গেট করব। সিলেক্ট করব। হ্যাঁ, ওকে ফাইন, চলে যান ম্যানুয়ালে চলে আসেন। এখানে আর কোনো আচ্ছা। কাজ নাই, এটাকে মিনিমাইজ করেন, ম্যানুয়ালে চলে আসেন, কমন ফরম্যাটে চলে আসেন, লাইক প্রিভিয়াস। এটাকে মিনিমাইজ করেন। ফাইন, এখানে দেখেন নিচের দিকে, একটু একটু নিচের দিকে আসেন, কনফিগারেশন দেখতে পাচ্ছেন? কনফিগারেশন জি, জি। এখানে দেখেন একটা আছে জেনারেল। আবার চলে যান ব্রাউজারে চলে যান, একটু নিচের দিকে আসেন, সবার নিচের দিকে আসেন, সবার নিচের দিকে আসেন। ওখানে না, ড্যাশবোর্ডে প্রথমে যান, একবারে আবার উপরে যান, উপরে একবার উপরে যান, উপরে যান। ওই যে হ্যাঁ, ওই ব্যাকে আসেন, ব্যাকে আসেন, ব্যাকে ব্যাকে আসেন, ব্যাকে। এখন নিচে দিয়ে ওই দেখেন মেইনটেইন বাই পিটার র‍্যান্ডম লেখা আছে। র‍্যান্ডম। হ্যাঁ, হ্যাঁ, দেখেন হাতের ডান দিকে মাঝ বরাবর নিচের দিকে, নিচের দিকে গ্রাফের একবারে নিচের দিকে, নিচে, গ্রাফের নিচে, একবারে নিচে। ছোট করে এটা হ্যাঁ, এটা এই যে, এই যে, হ্যাঁ, 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 হ্যাঁ। দেখতে পাচ্ছেন? জি, জি। এইটা এই ভদ্রলোক মেনটেন করতেছে। আসলে কি মেনটেন করতেছে না আমরা করতেছি মেনটেন? না, আমরা আমরা করতেছি। করতেছি। আমাদের নাম থাকবে, ওর নাম থাকবে কেন? চলে আসেন এইতে ম্যানুয়ালে, ওই দেখেন ম্যানুয়াল আসেন, এখানে কিন্তু বলা আছে দেখেন, এই যে নিচের ওনার। দিকে দেখেন ওনার, দেখতে পাচ্ছেন? হুম। ওইখানে আপনি আপনার নাম লিখে দেন। বুঝে গেছে? যা লিখবেন তাই এখানে আসবে। তো আপনার মতো করে আপনি এখানে ইনফরমেশনটাকে এডিট করবেন। চলে যান ওই পাথে, ভিআই দিয়ে ওই পাথে কপি করে পেস্ট করেন। কথা বিআই। কি বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ, হ্যাঁ, ইটিসি। বুঝতে হবে আমি কি করতেছি, কেন করতেছি। হুম। এখানে যদি পাথ না পান, না আসে, আপনাকে চেক করতে হবে বানান ভুল করছেন। দেখেন এখানে আমি ভুল লিখছি, ম্যানুয়ালি দিয়ে তাকান, ভিআই জি, পরে ইটিসি হবে, ইটিসি। হ্যাঁ, ইটিসি, সেজন্য ইটিসি লেখে নাই, আমি ওইটা বললাম, ইটিসি/স্মোকিং। হ্যাঁ, ঠিক আছে। ম্যানুয়াল আগে আসেন, হুম। আসলাম ভাই। ম্যানুয়াল চলে আসেন, ইটিসি ইটিসি। হ্যাঁ, ইটিসি দিয়ে স্ল্যাশ দেন, স্ল্যাশ, ওই যে অতটুকু কাটেন, কাটেন, ইটি কাটেন, শুধু স্মোক পিন থাকবে। হ্যাঁ, রাইট, রাইট। এবার কপি করে পেজ দেন, আপডেট, এটা সেভ করে দেন, আপডেট করে আবার গ্রুপে দিয়ে দিবেন। কপি জি, করেন, config.d জেনারেল জি বড় হতেন, এন্টার। এখানে দেখেন, দেখতে পাচ্ছেন না? জি। এখানে সহজ বুদ্ধি, পিটার। আপনি এখানে এডিট করতে পারেন আপনার মতো করে, আপনি অথবা সব লেখাটা ফালাই দিয়ে এখান থেকে কপি করে নিয়ে পেস্ট করতে পারেন, এজ ইউ লাইক বেস্ট। বাট আপনার এখানে চেঞ্জ করে আপনার নামটা বসায় দেন, ঠিক আছে? নিচে আপনার ইমেল অ্যাড্রেসটা বসায় দেন।
এখন আপনার আদার্স ইনফরমেশন আপনার মতো চেঞ্জ করে দিতে পারবেন। নিচে হলো দেখেন এখানে সিজিআই ইউআরএল, মানে যে ইউআরএল দিয়ে আপনি লগ ইন করবেন, এখানে কোনো চেঞ্জ করা আপাতত দরকার নেই, হাত দেওয়া দরকার নেই, ঠিক আছে? কারণ এটা আমরা রাখবো না, এটাকে আমরা ক্যাকটির সাথে ইন্টিগ্রেট করে দেবো, তো এটা আমাদের কারো জানারও দরকার নেই লিঙ্কটা কি নামে আছে। বুঝে গেছে বিষয়টা? হ্যাঁ তাহলে লিঙ্ক বাই এখানে কিচ্ছু করবো না, থাক। আমি মডিফাই করলে মডিফাই করে দিতে পারি, বাট আমরা এখন করবো না, লাগতেছে না। আর একটা কথা Okay. আমি সবসময় বলে আসছি, যা লাগবে না তা আমরা করবো না, আননেসেসারি জি কোনো ভাই। জিনিসের লোড আমরা বাড়াবো না। ওকে, জি ভাই। সো যেটা হলো আমরা এখানে কি করলাম, ওনার চেঞ্জ করলাম, কন্টাক্ট অ্যাড্রেস চেঞ্জ করলাম, সেভ করে বেরিয়ে আসবো। জি এবার সেভ করে বেরিয়ে আসি, ব্রাউজারে চলে যান। আসলাম ভাই, এখন রিলোড দিব। হুম হয়েছে। চেঞ্জ হয়ে গেছে ভাই। আপনার ডাইন সাইডে যেটা রানিং অন স্মোকিং 2.7.3, এটা কি টবি? তো ওই জায়গায় হয়তোবা দেখলে জানা যেত এই ভদ্রলোক দুজন কারা। জি দেখি না কারা, এই যে ভদ্রলোক। আপনার ওই জায়গায় আবার জানতো ইয়াতে টার্মিনালে গিয়ে আপনার জেনারেলে আবার যায় দেখে আসেন যে আর কোনো আছে কিনা লেখা। না তো এখানে তার কিছু নাই। এটা মনে হয় এটা যে ওই ওয়েব পেজের দিকে মেবি। হুম আচ্ছা, এটা ইয়া করে দেন তাহলে, সেভ করে বা এক্সিট করে বের হয়ে আসেন। বাইকে নাই? ইটিসি হবে। হুম ওই যে ইটিসি স্পোকিং এর আগে কাটতে দেন। হ্যাঁ হ্যাঁ ইটি দেখার, হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। এবার দেখেন আমরা ওইটা করে ফেললাম, তাই না? জি ভাই। এখানে এখানে যেটা হলো আমরা কোনো টার্গেট সেট করি না, বাট আমাদের কি করতে হবে, টার্গেট সেট করতে হবে, ঠিক আছে? রাইট, হ্যাঁ এখানে একটা বিষয় একটু জানেন, আপনারা খেয়াল করছেন যখন মিক্রোডিকে কিংবা মিক্রোডিকে না, বিশেষ করে জুনিপারে বা সিসকোতে যখন পলিসি দেন, পলিসি দেওয়ার সময় আপনি কি করেন, যে ওই যে গ্রুপ সাব গ্রুপ এরকম করেন না, একটা আন্ডার একটা নেস্টেড, এই পলিসিগুলো সম্পর্কে জানা আছে না? লুপ, নেস্টেড লুপ, একটার ভিতরে আরেকটা, মনে আছে বিষয়গুলো? আমরা এখন প্রোগ্রামিং নিয়ে পড়াশোনা করছি, নেস্টেড বিষয়টা মনে আছে কিনা নূর ভাই? নেস্টেড মনে পড়তেছে না, ইয়ার জন্য করা হয়েছিল। একটার ভিতর আরেকটা, একটার ভিতর একটা, মানে nested। একটার ভিতরে লুপের আরেকটা ভিতরে করে করতেছি, ভিতরে আরেকটা হ্যাঁ, যে প্রসেস চলতে থাকে। রাইট। এখানে দেখেন, এখানে আপনি এই টার্গেট আসলে একটা প্লাস সাইন কখনো পাবেন, কখনো দুইটা প্লাস সাইন পাবেন। যখন একটা প্লাস সাইন পাবেন তখন মনে করবেন সে হলো মেইন গ্রুপ, যখন তারপরে যখন দেখবেন দুইটা প্লাস সাইন তখন মনে করবেন এর আন্ডারে আর একটা সাব গ্রুপ। বুঝে গেছে কিনা? ভাই, একটু আমি বলি ভাই, দুইটা প্লাস থাকলে মেন গ্রুপে, নো, একটা প্লাস থেকে একটা মেইন গ্রুপ, একটা প্লাস, সরি, একটা প্লাস হচ্ছে মেন গ্রুপ, আর সাব গ্রুপ হচ্ছে দুইটা প্লাস থাকলে। তিনটা থাকলে তার আন্ডারে আরেকটা। হুম বুঝে গেছে কিনা? জি ভাই। এখন দেখেন আপনি চলে আসেন বাম পাশে ম্যানুয়ালে বা বাম পাশে কমান্ড প্রম্পটে এসে ওই কমান্ডটা দেন, টার্গেট। ফাইলটা ওপেন করেন, এই ফাইলটা ওপেন করেন। এখানে দেখেন নিচের দিকে আসেন, দেখেন লোকাল মেশিন দেয়া আছে না? হুম দেখছেন? এই যে লোকাল। লোকালের আন্ডারে লোকাল মেশিন, তাই না? হাত দিবেন না এখানে। এখানে কিন্তু স্পেলিংটা কিন্তু একটা ফ্যাক্ট, জি জি। স্পেলিং ফ্যাক্ট। এবং দেখেন একটার সাথে স্পেস অফ লোকাল মেশিন, একটা আছে হ্যাঁ এখানে। লোকাল মেশিনটা কিন্তু লাগানো, দেখছেন একটা সাথে একটা লাগানো, কোনো স্পেস দেয়নি। হুম একটু এই স্পেস এদিকে এদিকে হইলে সমস্যা করে। হ্যাঁ, এই যে কথা আমি বলছিলাম যে একটু কেয়ারফুল থাকতে হয় আর কি, কারণ কনফিগারেশনটা একটু আলাদা অন্যগুলোর চেয়ে। সো এখানে আসেন, আপনি যে কাজটা করবেন যে এখানে এসে আপনি এটার নামটা চেঞ্জ করে দেন, লোকাল মেশিনের নামটা চেঞ্জ করে দিবেন ক্যাকটি সার্ভার।
সি বড় হাতের, এস বড় হাতের। বা একটা কাজ করতে পারেন, এখানে আইপিটা চেঞ্জ করে কপি করে নিয়ে এটা পেস্ট করে দেন ওখানে, ওই যে নিচের পোস্ট, হ্যাঁ আইপিটা চেঞ্জ করেন। আইপি চেঞ্জ করা হয়। চেঞ্জ করা আছে? জি জি। ফাইন, তাহলে এখানে কাজ করেন, ওই প্লাস প্লাস থেকে শুরু করে ওই যে সাম লস এই পর্যন্ত দেন, প্লাস প্লাস ক্যাপটি। প্লাস প্লাস কে একটি দিবা আগে। আচ্ছা ইয়াটা চেঞ্জ করে নি। নো নো, আমি বলি সহজ করে দেই, আপনি ওই পুরোটা কপি করেন। এই আপনার নোটপ্যাড থেকে পুরোটা কপি করে নেন। কপি করেন উপরের দিকে, উপরে কপি করেন। হ্যাঁ, এবার যান টার্গেটের অ্যাক্সেস নেন। এই যে দেখেন এখানে কিন্তু আপনার একটা সব ফাইল ক্রিয়েট হয়ে গেছে, আগে সেটাকে ডিলিট করেন। সব ফাইল ক্রিয়েট করে দিবেন, এখানে বের হন, এখান থেকে বের হয়ে আসেন, এসকেপ দেন, এসকেপ। উনি মনে হয় ইয়া দিয়ে আর বের হয়ে এই আসে। দেন ডি, ডি ফর ডিলিট বোধহয়, ডি দেন তো। এখানে ডিতে তো আসে না, এডিট নিউ একটা অপশন। নো নো নো, ডি দেন, ডি ট্যাপ দেন তো। ডি দিলাম, বাট ডিতে কোন কাজ করতেছে না না। না ডি না না, এটা কিউ 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 হবে আর কি। না, এখানে একটা কাজ করেন, কিউ দিলে তো কুইট হয়ে যাবে আমার। ও এই অ্যাবর্ট হবে, এ হবে তাহলে আর কি। আপনি যেটা কাজ করছিলেন এটা ঠিক হয়নি আর কি, এর আগে যেটা করছেন। আচ্ছা আমি বলি, আপনি এখানে একটা কাজ করেন, কিউ, কিউ দিয়ে বের হয়ে আসেন। শিখে ফেললেন ভুলটা, লেখেন সিডি স্ল্যাশ ইটিসি, ইটিসি স্ল্যাশ স্মোকিং স্ল্যাশ স্মোকিং স্ল্যাশ কনফিগ ডট ডি, এন্টার। এলএস মাইনাস এলএ, এলএস মাইনাস এলএ, খেয়াল করে দেখেন জেনারেলের পরে একটা ফাইল তৈরি হয়েছে দেখছেন, ডট জেনারেল ডট সোপ এসডব্লিউপি। হ্যাঁ এখানে দুইটা ফাইল, যখন মেশিন যখন রিড করবে দুইটা ফাইলের ভিতরে কনফিউশন তৈরি হবে, কখনোই এই ডট সব ফাইল থাকবে না, রাখা যাবে না। সো ইউ হ্যাভ টু ডিলিট দিট ফার্স্ট, ওকে। ওকে। তো এখন একটা কমান্ড দেন, rm স্পেস RM মাইনাস rf ডট জি, জি, হ্যাঁ এন্টার দেন। এরকম করে টার্গেট দুইটা আছে, দুইটাও ডিলিট করে দেন। হ্যাঁ টার্গেট আর আছে এলএস, এটা পরে করেন, ওইটাও কাটটা নেন আরএম। হ্যাঁ হুম, কাটেন। টার্গেট ডট সব। কি বড় হতে ট্যাপ দেন, হ্যাঁ স্টার দেন, স্টার সাইন দেন, স্টার। স্টার সাইন না। হ্যাঁ স্টার সাইন দিয়ে দুইটাই আসবে, এখানে এস ডব্লিউ ও পি দুইটাই চলে আসবে। এটা হলো ওয়াইল্ড কার্ড মাস্ক, এটা পরে বলবো। অর্থাৎ দুটোটাই হবে আর কি, দুটোটাই দেন, ডিলিট হবে। এখন এলএস দেন। এলিস মেনে ছেলে দেন, নাই দেখছেন। নাই, ঠিক আছে। এখন বলি এখানে স্টারটা কেন দিলাম, খেয়াল করেন এখানে একটা হলো এস ডব্লিউ ও আর একটা হলো এস ডব্লিউ পি। আমি সেম। যখন এস ডব্লিউর পরে স্টার সাইন দেই, স্টার সাইনের অর্থ হলো অল, মানে অল ক্যারেক্টার। তা আমি যখন বলে দিচ্ছি এস ডব্লিউ স্টার, এর মানে এস ডব্লিউ পরে এক সে ও থাকতে পারে, পিও থাকতে পারে, এও থাকতে পারে, বিও থাকতে পারে, হতে পারে, এবং 10টা ক্যারেক্টারও থাকতে পারে। যার জন্য আমি এখানে ক্যারেক্টারের নাম না বলে, ক্যারেক্টার কি হবে সেটা না বলে, যে কোনো ক্যারেক্টার বলে দিয়েছি। সো এখানে যে কোনো ক্যারেক্টার হিসেবে যা পেয়েছে সবগুলোকে ডিলিট করে দিয়েছি। যদি এখানে 500 ফাইল থাকতো 500 একসাথে ডিলিট করে ফেলতো, ওকে। ওকে। জি ভাই। এবার স্ক্রিন ক্লিয়ার করেন, কন্ট্রোল এল, কন্ট্রোল এল, আপারও কি দেন, হ্যাঁ দেন, এবার এন্টার দেন, দেখেন ঠিক আছে। এবারে জি ভাই, এবারে কি নিচে আসেন, লোকাল থেকে এগুলো ডিলিট করে দেবো। না ওখানে খেয়াল করেন, এখানে ডি চাপ দিয়ে ধরেন, ডি, ডি ফর ঢাকা, চাপ দিয়ে ধরেন, ডি চাপ দিলাম। চাপ দিয়ে ধরবেন। হ্যাঁ কাটবো ওই। ও দেন, পুরোটা ও চলে। কিবোর্ডের ও দেন, ও, ও ফর ওপেন। হ্যাঁ এই কাটেন, ও কাটেন, ও একবার দিবেন। ও মানে হলো ইনসার্ট উইথ নেক্সট লাইন, হুম বোঝা গেছে কিনা। কাটেন, এটা কাটেন ভাইয়া। ও কাটেন, একটা ও আসছে। হ্যাঁ এন্টার দেন, আরো এন্টার দেন, ইন্টার দিয়ে নিচে যান। নিচে আসতে থাকেন। হ্যাঁ এবারে কপি করেছেন ওটা পেস্ট করেন এখানে, আবার কপি করে নেন, কপি করে পেস্ট দেন। হুম। ঠিক আছে ভাই। এবারে সেভ করে বের হয়ে এসে সার্ভিস রেজিস্টার দিয়ে অ্যালার্টে কিন্তু হইতেছে যে কমেন্ট করে দিয়েছেন। কোনো আপাতত ব্যবহার করবো না, এই জন্য কমেন্ট করে দিয়েছি, ঠিক আছে। সেভ করে এটা সার্ভিস রেজিস্টার দিয়ে ব্রাউজার চেক করেন।
ভাইয়া সার্ভিস রিস্টার্ট দেওয়া হয়েছে। ব্রাউজে দেখেন। শুধু ওই যে আইপিটা দিয়ে দেখেন প্রথম, ফুলটা না লিখে। তো যে অ্যাপাচি চলতেছে ওইটা ও দেখা আচ্ছা, যাচ্ছে। এটা কেন ওই যে লিংক কপি করছেন ওই লিংকটা নিয়ে আসেন, স্মোক পিন নিচের লিংকটা, টার্গেট কাটেন, এই যে কোশ্চেন মার্ক পর্যন্ত কোশ্চেন মার্ক রাখেন। রিফ্রেশ দেন, রিফ্রেশ দিলাম, টার্গেট গুলি তো শো করতেছে না এখন। লোকালে ক্লিক করেন, ও সরি, লোকালে মনে হয়। লোকালের আন্ডার দিয়েছেন না আপনি? জি জি, ভুলে গেছিলাম। ক্লিক করেন, ক্যাটকিতে ক্লিক করেন, বামে বামে। হ্যাঁ আমরা লোকালের আন্ডারে তো ক্যাটটি সার্ভার অ্যাড এই করলাম। যে একটু অপেক্ষা করেন, এখানে গ্রাফ আসবে, ওয়েট করেন। আপনি একটু চেক করেন তো সিস্টেমের টাইম কত এখন রিল্যাক্স মেশিন থেকে লেখেন। টাইম তো হ্যাঁ, ঠিক আছে ভাই। ডেট টাইম সিটিএল লেখেন, ডেট টাইম সিটিএল, টাইম ডেট সিটিএল লেখেন, টাইম ডেট সিটিএল, টাইম টাইম ডেট ডেট সিটিএল। সিটিএল। হ্যাঁ, হুম। এন্টার দেন, শেয়ার ঢাকা। ওকে, ঠিক আছে। সার্ভিস রেজিস্টার দিয়েছেন, দিয়েছেন তো? জি ভাই, সার্ভিস রিস্টার্ট দেওয়া হয়েছে তো। ওকে, ওয়েট করেন। রিস্টার্ট ব্রাউজার চলে আসেন, ব্রাউজার চলে আসেন, উপরের দিকে থাকেন, নিচের দিকে আসেন, উপরের দিকে থাকেন, রিফ্রেশ উপরে দেন একবার। রিফ্রেশ দেন। কারণ এখানে টাইমটা বড় টাইম তো, 3 ঘন্টা, 3 ঘন্টা হচ্ছে অনেক সময়, তাই না? হ্যাঁ জি ভাই, সময় লাগার কথা না, এটা শর্ট টাইম আসবে। 20 মিনিট করে দেওয়া ভাইয়া, 20 মিনিটের গ্যাপ। তো অপেক্ষা করি আমরা। হ্যাঁ 10টা 20 তো, একটু 20 মিনিটের গ্যাপ দেওয়া। এখানে গ্যাপ টাইম কমানোর ওয়ে আছে ভাইয়া? এখানে আপনি সার্চ করতে পারবেন, ফিল্টার করতে পারবেন, আর টাইমটা তো আরো কম হওয়ার কথা। ভাই এই টাইমের গ্যাপটা কি কমানোর ওয়ে আছে ভাইয়া? কমানোর ওই আছে, আপনি এটার উপর কার্সার রাখেন তো, দেখেন তো টান দিলে ছোট হয় কিনা। বড় হয় কিনা। এখানে টাইম রেঞ্জ বা একটা অপশন আসবে। হ্যাঁ, এখানে টাইম বলে দেন, এখানে টাইম বলে দিয়ে সেই সার্চ দেন, জেনারেট দেন, তখন সে ই করবে। ওকে, আচ্ছা তাহলে এখানে এটা 10টা দিয়ে দেন, টাইম, 10টা 15 দেন, 10টা 15 15 থেকে নাও। জেনারেট। ওয়েট করেন, ওর একটু পুল করতে সময় দেন। আসবে, ডাটা আসবে, অপেক্ষা করেন।
ক্যাটটির কি সবকিছু দেখানো হয়েছিল ভাই? আপনি একটা কাজ করেন, এটা আসতে থাকুক, আপনি ইন্টারভিউটা আর যে সোর্স গুলো ওগুলো অ্যাড করে নেন, ডিএনএস গুলো অ্যাড করে ফেলান, টার্গেটে ডিএনএস অ্যাড করে ফেলান, ডিএনএস অ্যাড করেন, আপনার নেটওয়ার্কের কিছু রাউটার অ্যাড করেন, ওইখানে স্ট্রাকচারটা ফলো করেন, সেম স্ট্রাকচার, এখানে ডিএনএস পুরোটা কপি করেন। আগে দেখেন, আগে আমার কথা শুনেন। জি ভাই। হ্যাঁ, এখানে দেখেন ডিএনএস এর যতগুলো আছে পুরোটা কপি করে নেবেন। এখানে ক্লাউড ফ্লায়ার আছে, গুগল আছে, ঠিক আছে, আইবিএম আছে, এই পুরো ডিএনএস এর সবগুলো নেবেন। নিচে আসেন রাউটার এখানে এসে আপনার মতো করে আপনি কয়েকটা রাউটার আইপি দিবেন, ঠিক আছে, দিয়ে একটা বা দুইটা রাউটার আইপি দিবেন যেটা এখন কারেন্টলি লাইভে আছে, ওকে, দিয়ে এখানে দুইটা রাউটার আইপি চেঞ্জ করবেন, ডিএনএস গুলো চেঞ্জ করার দরকার নাই, এই পুরো সবগুলো টার্গেটকে একসাথে এই ফাইলের ভিতরে অ্যাড করে দেন, ওকে, তারপরে সার্ভিস রেজিস্টার দেন, ওইদিকে সে পুল করতে থাকুক, সমস্যা নাই, ওকে। জিনিসটা কি বোঝা গেছে কিনা? জি ভাই, বুঝতে পারছি ভাই। আগে ডিএনএস গুলো নিয়ে নেন, একটা একটা করেন, আগে ডিএনএস গুলো নিয়ে নেন, ডিএনএস গুলো চেঞ্জ করতে হবে না, জাস্ট ডিএনএস সবগুলো নিয়ে নেন, ডিএনএস এর মেইন থেকে, মেইন গ্রুপ থেকে সাব গ্রুপ উপরে যান, ওটা না আরো উপরে মেইন গ্রুপ নেন, ডিএনএস লেখা আছে, শুধু ডিএনএস, ইয়েস প্লাস ডিএনএস, এই যে এখান থেকে ভাই। এখান থেকে নেবেন নিচে পর্যন্ত, আইবিএম এর শেষ পর্যন্ত নিয়ে দেন, নিচের দিকে আসেন, এগুলা সব ডিএনএস এর আন্ডারে প্লাস পর্যন্ত এই রাউটারও নিয়ে নিবে? না না না, রাউটার আগ পর্যন্ত নেন, রাউটার আগ পর্যন্ত শুধু ডিএনএস চ্যাপ্টারটা নেন, অর্থাৎ ডিএনএস এর আন্ডারে যে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এখন ফাইলে ঢুকে অ্যাড করে নিচে অ্যাপেন্ড করে দিবেন, সার্ভিস রেজিস্টার করে দিবেন, ব্রাউজারে চেক করবেন। এগুলো আপনার রাউটার সাথে অ্যাড করে। ঠিক আছে ভাইয়া। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনি হইতেছে আরেকটা হইতেছে নতুন ট্যাব করছেন রাউটার নামে, তারপরে যদি আপনি ওই যে ক্লাউডের এগুলো কি দেওয়া আছে না উপরে? হ্যাঁ দেওয়া হয়েছে ক্লাউডের 999, আর অন্যান্য ধরেন ওই যে আপনার যদি টিকটক লাইকি এগুলারও এড করতে চান করতে পারবেন, সোশ্যাল মিডিয়া দিয়ে একটা ইয়া খুলে নিতে পারেন নতুন, নতুবা এডি চলবে আপনার। এরপর হইতেছে সিস্টেম, আগে এটা সেভ করে নেন, সেভ করে জাস্ট সিস্টেম সিটিএল রেজিস্টার, হ্যাঁ রেজিস্টার, সিস্টেম সিটিএল রেজিস্টার স্পোকিং, স্পোকিং স্ট্যাটাস, রানিং আছে। এখন ইয়াতে যান, পেজে ইয়া ব্রাউজার দেখেন ওই আগে ট্যাব আসছে কিনা, রিফ্রেশ দেন একটা, ওই যে আগে আসছে টেবিল ডিএনএস, আসছে। হ্যাঁ ওই যে ডিএনএস ও আসছে, ডিএনএস আর রাউটার আসছে, ডিএনএস এ ক্লিক করেন, গুগলের ডিএনএস, ক্লাউডফ্লোরের ডিএনএস, তো রাউটার এখন এইটা আমাদের মন মতন করে আরো বাড়াইতে পারবেন এখন যেগুলা মন চায়, টার্গেটে জাস্ট অ্যাড করতে হবে। লাইভ নেটওয়ার্কের কিছু রাউটার অ্যাড করেন। এখানে আমি একটা কোশ্চেন করি, যদি উইন্ডোজ হয়, উইন্ডোজের 5টা সার্ভার আপনারা পারবেন না উইন্ডোজ নামে একটা গ্রুপ করে, এর আন্ডারে সাব গ্রুপ করে? হ্যাঁ 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 অবশ্যই। ওই যে রাউটার ক্রিয়েট করে, যে এখানে যেরকম আমরা কি করছি প্লাস দিয়ে আমি আপনাদের টেমপ্লেট দিয়ে দিয়েছি, এক্সাম্পল দিয়ে দিয়েছি, এটাকে মডিফাই করে নতুন কিছু করাটা আপনাদের কাছে। ভাই সুইচ, হ্যাঁ অবশ্যই সুইচ কি অ্যাড করা যাবে এটা এখানে? মানে সব ভাই আপনি সুইচ নামে একটা গ্রুপ করেন, আর তার আন্ডার সাব গ্রুপ দিয়ে 5টা সুইচ অ্যাড করে দেন, কেনা করছেন এখন করেন। আপনার নেটওয়ার্কে যদি সুইচ থেকে একটা সুইচ অ্যাড করেন, স্ট্যান্ডার্ড টেমপ্লেটটাকে ফলো করবেন, ঠিক আছে? আবার নামগুলো এটা এন্টার দেন,
একটু খেয়াল করে দেখেন কোথাও কোথাও Plus কিন্তু নামটাকে লাগানো আছে, দেখছেন নামটা একটু লাগানো আছে কোথাও কোথাও, কোথাও স্পেস আছে, এই জিনিসটা ফলো করবেন। ওখানে কেন ম্যানুয়ালি লিখতেছেন ভাই? কপি করে পেস্ট করেন না, ওডি কপি করেন উপরের ওই যে মেইন একটা গ্রুপ আর একটা গ্রুপ, রাউটারটাই কপি এই করেন দুটো কপি শুধু। করেন হ্যাঁ, উপরে উপরে, ইয়েস এই দুটো কপি করেন, কপি একদম করে এতটুকু দেন ওইটাকে এডিট করেন। কেন কষ্ট করতেছেন অযথা? এখানে এখানে এডিট করেন না, ওইটা নিচেই করেন, ওইটা নিচেই পেস্ট করেন কোর রাউটারের টু এর নিচে পেস্ট করেন। ম্যানুয়ালে, ওখানে না ওখানে না, ম্যানুয়ালে ম্যানুয়ালে পেস্ট করেন আগে, তাহলে এটা সেভ করে দিয়ে এটা ডকুমেন্টেশনটা থাকলো সবার কাছে। এন্টার দেন, এন্টার দেন, এন্টার দিতে থাকেন, হ্যাঁ আল্লাহ দেন। পেস্ট করেন। এবার এডিট করেন, এডিট করে নাম দেন সুইচ। আমার কাছে সুইচ নেবে, সার্ভার আছে আমার কাছে তো। হ্যাঁ দেন, সার্ভারে দেন, সমস্যা হ্যাঁ নেই। দেন দেন, কোনো সমস্যা নাই, আমি জাস্ট এক্সাম্পল চাচ্ছি। টাইটেল সার্ভার লিনাক্স সার্ভার না উইন্ডোজ সার্ভার? উইন্ডোজ সার্ভার। তার নাম দেন, টাইটেল নাম দেন, কোর কোর চেঞ্জ করে দেন উইন্ডোজ, ওটা না নিচেরটা, কোর কোর চেঞ্জ করে লেখেন উইন্ডোজ। টাইটেলের এখানে টাইটেল ইকুয়াল টু নট দেয়ার আপ, ইয়েস দিস ওয়ান, উইন্ডোজ ডব্লিউ বড় হাতের। ওকে, চলে আসে নিচে। এবার সার্ভারের নাম দেন প্লাস প্লাসের সামনে। কি উইন্ডোজ সার্ভার? এডি? না না, নরমাল এমনি উইন্ডোজ সার্ভার দাও, এডি করা নাই, এটাতে এডি করু লেখেন উইন্ডোজ, উইন্ডোজ লেখেন ডব্লিউ বড় হাতে, সার্ভারের এস বড় হাতে 1। আমার ওই প্যানেলে যে ড্যাশবোর্ডে তো এই যে উইন্ডোজ 1 রাউটার উইন্ডোজ 1 এটি তো শো করবে ঠিক না এই সার্ভারের আন্ডারে? একসাথে রাখেন উইন্ডোজ সার্ভার 1, স্পেস দিবেন না। আমি কিন্তু বারবার বলছি এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। ইয়েস, এরপরে নিচে লেখেন মেনু উইন্ডোজ সার্ভার 1, কোডটা চেঞ্জ করে উইন্ডোজ লেখেন, এখানে স্পেস হবে, দরকার নাই, জাস্ট লিখে দেন, টাইপ করেন। ইয়েস, নিচেরটা সেম, ইয়েস নিচেরটা সেম, আইপিটা চেঞ্জ করে দেন। রিয়েল লাইফ এটা টেস্ট কি বুঝবেন যখন আপনার ক্লায়েন্টের সাথে আপনি তার চ্যালেঞ্জ করবেন। গ্রাফ সুন্দর মতো গ্রাফের স্ক্রিনশট নিয়ে তারে দিয়ে দেবেন যে ভাই তাকায় দেখো গ্রাফের কি বলতেছে তোমার স্মোক ফিনিশ। ভাই এই যে এটা সেভ করেন না, এটাকে ইয়া করে নেন, কারণ এখানে আপনার ইয়া আছে ওই যে রাউটার নামে আরেকটা নতুন করে দিবেন নাকি? রাউটার নতুন দেওয়া হয় নাই? ঠিক আছে তাহলে দিতে পারেন। ঠিক আছে সেভ করে দেন, সমস্যা নেই, ঠিক আছে। নিচে আসেন, এন্টার দেন, এন্টার দিন, নিচে আসেন, নিচে আসেন। হ্যাঁ, একটু কথা বলি শুনেন। ইনসার্ট দেওয়ার জন্য আই প্রেস করছেন না? জি ভাই। এখানে ও দিবেন, ও ফর ওপেন, ও দিলে হবে কি ইনসার্ট উইথ নেক্সট লাইন। করেন এখনই করেন, এসকেপ দেন, ও দেন, বুঝছে? ও দিছি ভাই, নতুন লাইনে ওপেন হইছে। ইয়েস, এবার পেস্ট করেন, বাস সেভ করে দিয়ে বের হয়েছে। তারপর জিনিসটা দেন, স্ট্যাটাস চেক করবেন, ব্রাউজারে চেক করবেন। আসছে, সময় দেন, তারা আসতে সময় দেন। ইতে যান, ডিএনএস এ যান, ডিএনএস দেখি। হ্যাঁ, গুগলেরটা গুগল যান, হ্যাঁ এটা এরকম ক্লিক করেন, টাইমটা এখানে টাইম করে দেন। পরে ও কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে, বুঝছেন? 3 ঘন্টা থাকবে না, ও 5 মিনিট থাকে, 30 মিনিট থাকে, এরকম কম সময় থাকে। ওরে একটু আগে গ্রাফটাকে পুল করতে দেন, ঠিক আছে? লোকালটা কি অবস্থা দেখেন তো, লোকালে ডাটা আসছে ভাই, দেখি। ওই যে আসছে দেখেন, এই দেখেন, ক্লিক করেন, টান দেন, ওই একটু বামে নিয়ে টান দেন, হ্যাঁ বড় করেন, জাস্ট অতটুকু, হ্যাঁ টান দেন, ছেড়ে দেন, এক্স্যাক্টলি। দেখেন উপরে দেখেন, বাম পাশে দেখেন 30U, এটা হলো আপনার দেখাচ্ছে তার যে কি বলে এটাকে, লেটেন্সি, ঠিক আছে? আর নিচে হলো টাইম ফ্রেম, কত সময়ে কত লেটেন্সি ছিল। ওকে, ঠিক এরকম করে প্রত্যেকটা যে ডিভাইস অ্যাড করছেন, যে ডেস্টিনেশন অ্যাড করছেন, যদি এগুলো রিচেবল থাকে প্রত্যেকটা ডাটা আসবে, বাট ইউ হ্যাভ টু গিভ টাইম। ওকে, টু পুল দ্য ডাটা। কিছু সময় অপেক্ষা করবেন, এরপর ডাটা আসতে থাকুক, কোনো সমস্যা নাই। এবারে একটা কাজ করেন, চলে আসেন ওই যে উপরের দিকে ব্রাউজারে, আপনি দেখেন যেখানে লিঙ্কটা দিচ্ছেন না, smokepin.cvi@, এই এতটুকু কপি করেন, কোশ্চেন মার্ক সহকারে পুরোটা, ইয়েস কপি করেন। চলে আসেন বাম পাশে, নোট দেন, বাম পাশে চলে আসেন ক্যাপটিতে,
এটাতে যাব ইয়েস, চলে আসেন, ব্যাকে এটা তো আসেন, ব্যাকে ক্যাকটিভ আসেন। ইউজার তো জাস্ট ইউজারের আমি অ্যাডমিনেটরে না, যাব ক্যাকটিভ ডেফিনেটলি অ্যাডমিনে যাবেন, ইউজার তো পারবে না আর একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করতে। হ্যাঁ অ্যাডমিনে হ্যাঁ, আসছে এখন আপনি ইতে যান, চলে আসেন ইউটিলিটি, বাম ইউটিলিটি পাশে, বামে 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 নিচের দিকে, ইউটিলিটি বামে নিচের দিকে, সেটিংস এর নিচে ভাই, বামে হ্যাঁ, নিচের দিকে, ট্রাবল শুটিং এর উপরে। হ্যাঁ, ওই যে এক্সটার্নাল লিংক, এক্সটার্নাল লিংক, এক্সটার্নাল লিংক, জি হাতের ডান দিকে, এটা কেটে দেন, এটা কেটে দেন, ডান প্লাসে প্লাস, নতুন লিংক এটা দেন, উপরে নাম দেন, মেনুর নাম দেন, লেখেন স্মোক পিন সার্ভার বা স্মোক পিন লেখেন, শুধু স্মোক পিন লেখেন, বাস নিচে আসেন, ওই যে ওয়েব লিংকটা কেটে দেন, নেট কেটে দেন, পেস্ট করেন, এবারে এনাবেল করে দেন, ডান দিয়ে ক্লিক করেন, একটু দাঁড়ান, সেভ করেন না, উপরে দেখেন ওয়েদের ম্যাপের ডান পাশে কিছু আছে স্মোক পিন নামে, উপরে উপরে ওয়েদার ম্যাপের পাশে কিছু আছে ডান পাশে, না না, না না না, না এবার কিছু নেই সেভ দেন, ওকে দেন, রিফ্রেশ দেন, একটু নিচে আসেন, ওই যে স্মোকিং চলে আসছে দেখেন, হ্যাঁ জি জি ক্লিক করেন, আছে, ও, হ্যাঁ ভাই আসে তাহলে আগেরটা রাখার দরকার আছে কোনো, না 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 আগে এটা ওইটার তো কোনো দরকার নেই। ইউজার নেম পাসওয়ার্ড চায় না, তাই ছিল, না 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 ওটা ওইভাবে রাখাটাই নিরাপদ না, ওটা কেটে দেন, কেটে দিছি ভাই না না, ইয়া থেকে সিস্টেম থেকে কাটতে হবে তো। ওই যে ব্রাউজারে, ওখানে না ব্রাউজারে, একটু আগে Browser- যেখানে আমরা কাজ করতেছিলাম, একটু আগে যেখানে আমরা ওটা কাজ কেটে দিছি করতেছিলাম, ওটা কেটে দিছি ভাই ওকে ফাইন, এখন বোঝা গেছে যে আমরা এখন জি আর ভাই স্কোপিং অ্যাক্সেস করার জন্য ওর লিংকে ব্রাউজ করব না, আমরা কি করব, এই লিংকটা ব্রাউজ না করে এটাকে আমরা ক্যাকটির ভিতর যেহেতু ইন্টিগ্রেট করে দিয়েছি, এখন থেকে জি ক্যাকটি জি থেকেই আমি এটাকে ব্রাউজ করব, ওকে। জি ভাই তাহলে আমরা কি করলাম যদি সামারি করি, আমরা যেটা করলাম লেটেন্সি মনিটরের জন্য আমরা স্মোকিং কনফিগার করলাম, স্মোকিং কনফিগার করার পরে এটার ভিতরে আমরা জেনারেল ইনফরমেশন থেকে আমি কিছু ইনফরমেশন চেঞ্জ করলাম অ্যাজ পার মাই নিডস, আফটার দ্যাট আমি টার্গেট হিসেবে কিছু টার্গেটকে চেঞ্জ করলাম, সেট করলাম, যেমন লোকাল লিনাক্স মেশিন হতে পারে, উইন্ডোজ মেশিন হতে পারে, লিনাক্স সার্ভার হতে পারে, উইন্ডোজ সার্ভার হতে পারে, আমার রাউটার হতে পারে, সুইচ হতে পারে, ফায়ারওয়াল হতে পারে, হতে পারে যে ধরনের ডিভাইস হবে আমি গ্রুপ সাব গ্রুপ করে সেইভাবে সাজাবো যেভাবে আমি চাই, ওকে। হুম আফটার দ্যাট এটাকে আমি যেহেতু 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 এর কোনো লগ ইন অথেন্টিকেশন প্যানেল নাই, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার ফ্যাসিলিটি আমি এখন পাচ্ছি না, এটা করা যাবে বাট আমি সেদিকে যাব না, আমি এক্সট্রা প্রেশার নিব না এখানে, কারণ যেহেতু ওকে আমি ক্যাকটিস ইন্টিগ্রেট করে ব্যবহার করতে পারি, সো এর জন্য আমি আলাদা ইফোর্ট দিব না, জি ভাই সো আমি এটাকে করব কি একটা এক্সটার্নাল লিংক হিসেবে আমি এখানে এটাকে অ্যাড করে দিব, অ্যাড করে দেওয়ার পরে ও এটার সাথে ইন্টিগ্রেট হয়ে যাবে, আপনাদের এখান থেকে আমি ক্যাকটির পাশাপাশি স্মোকিংকে মনিটর করতে পারবো, ওকে। জি ভাই সো আপনাদের যে কাজ হলো যেটা আপনারা এটা বাসায় প্র্যাকটিস করবেন সবাই, এবং বিভিন্ন ধরনের গেমিং এর সাইট আছে, বিভিন্ন ধরনের গেমিং যে আইপি আছে, বিভিন্ন ধরনের যে আইপি গুলোর লেটেন্সি আপনাদের অলওয়েজ মনিটর করতে হয়, পিং চালায় চেক করতে হয়, গুগলটা আমি কেন দিলাম, কারণ গুগলটা আমাদের লাগে অনেক সময় লেটেন্সি মনিটরিং জন্য, না Okay. এটাও লাগে, এটাও প্রয়োজন। গুগলে এটা আসছে ভাই হ্যাঁ আসবে, সবগুলো আসবে, সবগুলো আসবে, দেখেন সময় কিন্তু কমে গেছে, বাম পাশে দেখছেন সেকেন্ডে চলে আসছে, ওটা একটু জি সময় জি নেয়, তাহলে আপনারা এটাকে বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের ইনফরমেশন এডিট করে বিভিন্ন ধরনের ভাই ওই যে এখানে এই যে ব্যবহার করেন। 30 এমএস যেটা, হ্যাঁ এম হ্যাঁ। লেখা, এটা কি ওই যে আমরা যে মাইক্রো এটা মাইক্রো? হ্যাঁ ঠিক আছে, এটা আপনি দেখেন, তো এইভাবে করে আপনি বিভিন্ন ধরনের মানে ডেস্টিনেশন সেট করে আপনি এটা লেটেন্সি মনিটর করতে পারবেন, বুঝে গেছে। জি ভাইয়া তো আপনাদের হোম টাস্ক গুলো আপনারা এটাকে আপনাদের মতো করে কাস্টমাইজ করবেন, আপনাদের মতো করে ডিভাইস সেট করবেন, ভাই আপনাদের ওই মতো যে করে- ওই এই যে বাম সাইডে যেটা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ভার্টিক্যালে, এটা কি আমরা কি কখনো যে লেখাটা আছে এমএস কি করা যায় না? যে এটা 30 অটোমেটিক্যালি শুনেন, অটোমেটিক্যালি এটা নিজের মতো করে নিজে চেঞ্জ করে অ্যালাইন করে নেবে, একটু সময় দেন ওরে, ও নিজের মতো করে সে তার এটা সেটিংটা চেঞ্জ করে নিবে, ঠিক আছে। হ্যাঁ আপনি এখানে মনে করেন যে বেশ কয়েকটা ডিভাইস তো সরি বেশ কয়েকটা ডেস্টিনেশন অ্যাড করে দিয়েছেন, রাইট, টার্গেট অ্যাড করে দিয়েছেন, এখন আপনারা জি। সময় দেন ও একটু নিজের মতো নিজে একটু ডাটাগুলো পুল করুক, নিজের মতো করে নিজে সে তার টাইমের সাথে অ্যালাইন করে কত মিলি সেকেন্ড আছে, কি আছে না আছে সবকিছু তার মতো করে সে গ্রাফ আপনাকে প্রেজেন্ট করবে, ওরা একটু পুল করতে সময় দেন, কারণ আমাদের তো বলা আছে 5 মিনিট পর পর সে পুল করে, রাইট, কিন্তু লেটেন্সি মনিটরিং ক্ষেত্রে ওটা 5 মিনিট করে না, ও তো পার সেকেন্ড ন্যানো সেকেন্ড ধরে, মাইক্রো সেকেন্ড ধরে, রাইট। তো এই জন্য ওর একটু স্টেবল হতে সময় দেন, এরপরে দেখেন ও কিভাবে কাজ করে, ঠিক আছে।
আর আমরা ওই যে ইয়াতে যেমনটা দেখছিলাম এই কি বলে এই গ্রাফে এর আগে যেগুলা দেখছিলাম যে মনিটরিং এ ইনস্ট্যান্ট হইতেছে আপনার রানিং ইয়াটা দেখা যায়, তো এখানে কি রানিংটা দেখা যাবে? হ্যাঁ এটাই তো রানিং, এটা তো সেই ইতি দেখাবে। এই যে নাও দিচ্ছেন আপনি, এখন কারেন্ট দেখাচ্ছে আপনাকে, জেনারেটর দেন, জেনারেট দিলেই সে আবার ইতে চলে আসবে। নিচের দিকে টাইম দেখুন কয়টা বাজে, দেন জেনারেট দেন, জেনারেটে ক্লিক করেন। টাইম চেঞ্জ করে দিব না ভাই? ওটা ওটা থাক, কোনো সমস্যা নাই, আপনি জেনারেট ক্লিক করেন, নাও তো দেয়া আছে, এই ওই দেখুন। ছোট একটা টাইম দেখাচ্ছে। ঠিক আছে, ওইখানে আবার সে কোনো কারণে পাইছে, সে সময় নিবে। ঠিক আছে, এবার দেখেন নিচের দিকে খেয়াল করেন, নিচের দিকে ছোট ছোট বক্স আছে, সবুজ, নীল, লাল, বেগুনি কালার, দেখছেন? জি এই যে লস কালার, সে করতে গিয়ে 20টা করে সে প্যাকেট থ্রো করতেছে। কয়টা লস হচ্ছে এটার উপর বেসিস করে এখানে কালারটা চেঞ্জ হচ্ছে। সম্পূর্ণ গ্রিন, এর মানে কি বামে আসেন কোনো সমান লস পাবে, নেই, জিরো লস। দেখতে পাচ্ছেন? জিরো লস। একটা লস হলে এই কালার হবে, দুইটা লস হলে এই কালার হবে। এভাবে করে যদি 19 লস হয় তাহলে লাল হয়ে যাবে, তাহলে আপনি বুঝতে পারবেন যেখানে কি হচ্ছে। বুঝে গেছে? তো জি ভাই। এটা ভালো মতো বোঝার জন্য আপনাকে ওর মতো করে আগে ডাটা কালেক্ট করে দিতে হবে। আপনি নিজে থেকে একটা ডিভাইসের ইন্টারফেসের মনে করেন যে আপনার ডাউট করে দিবেন, ডাউট করে দিয়ে দেখবেন ও বন্ধ হয়ে যাওয়ার পরে ওর এখানে প্যাকেট লস 90% হয়ে গিয়ে কালার চেঞ্জ হয়ে গেছে কিনা, এগুলো আপনাকে চেক করতে হবে বিভিন্ন ভাবে। বোঝা গেছে কিনা বিষয়টা? জি ভাই। তাহলে এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন? না ওকে, সাইদ ভাই বুঝতে পারছেন? হ্যাঁ জি ভাই, একটু দেখতে হবে আর Okay. কি আবার। হ্যাঁ একটু প্র্যাকটিস করতে হবে ভাই, একটু প্র্যাকটিস করতে হবে, কষ্ট করতে হবে, হয়ে যাবে, সমস্যা নাই, না হওয়ার কোনো কারণ নাই। সো এটা আমাদের এখানে শেষ না, আমাদের আরেকটা ওয়ান্ডারফুল একটা টপিক বাকি আছে, সেটা হলো ওয়েদার ম্যাপ। আমরা সেটা করব, বাট সেটা একটু ট্রিক্স হিসেবে, একটু আমি সারপ্রাইজ হিসেবে রেখে দিব, ওটা পরে করব। এইটা আপনারা কমপ্লিট করেন, এরপর আমরা ওইদিকে আমরা আস্তে আস্তে আগাবো। ঠিক আছে? জি ভাই। তো আজকে এই পর্যন্তই। ঠিক ভাই আছে? ওই যে ক্যাটটির চ্যাপ্টারটা কি শেষ আমাদের? কোথায়? ক্যাটটির এই যে বিভিন্ন অন্যান্য ইয়াগুলা যেগুলা মাইক্রোটিক অ্যাড করা হয়েছিল পরে বলছিলেন এগুলা দেখাবেন আবার। কোনটা কোনটা বাকি আছে বলেন তো? মাইক্রোটিকে অ্যাড করার পর মাইক্রোটিকে ডিভাইস শো করে নেই, বলছিলেন ওই যে যে এটা পরে এটা অ্যাড করছিলেন, এটা অ্যাড করছিলেন। ডিভাইস অ্যাড করেছে তো মাইক্রোটিক ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা নেক্সট ক্লাস আমাকে একটু বলেন, এটা আমরা এই করব, ডাবল শুট করব। ওকে আচ্ছা আচ্ছা ওকে ঠিক ঠিক আছে। আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আপনার ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। দিয়ে দিন। হ্যাঁ জি ভাই। ওকে ঠিক আছে ভাই, আল্লাহ। আল্লাহ হাফেজ ভাই।